আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুধু মুমিনদের জন্য রহমত এমন নয়, আল্লাহর রাসূল হলেন তামাম সৃষ্টিকুলের জন্যই রহমত। আল্লাহর নবী কেমন রহমত এ বাবাজিরা বন্ধুরা আমার, বেঈমান কাফের রামবামেরাও যদি রাসূল মানে না, তারপরেও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই বেঈমান কাফেরদের জন্য রহমত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রে মুসলমান বন্ধু, লক্ষ্য করে অন্তরের কান লাগা, আল্লাহর নবী কেমন রহমত। এ বাবাজিরা, সমুদ্রের পানি মুসলমানেরা যেমন এই পানি ব্যবহার করে, বেঈমান কাফের রামবামেরাও এই পানি ব্যবহার করে। আল্লাহ পাকের ওই পানি, যেই পানিটা তলদেশ থেকে টিউবওয়েলের মাধ্যমে আগমন করে, সাপ্লাইয়ের মাধ্যমে আমরা পাই, এই পানিটা মুসলমান মুমিন নারী পুরুষ যেমন ব্যবহার করে গো, আবার বেঈমান কাফের রামবামেরাও ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? ও বাবাজিরা, আপনি তাকায় দেখেন এই পৃথিবীর ভিতরে জমিন থেকে যেই ফসলাদি বের হয়, এই ফসলাদি যেমন মুমিন মুসলমানেরা খায়, এই ফসলাদি যেমন মুমিন মুসলমানেরা ব্যবহার করে, আবার তাকায় দেখেন বেঈমান কাফের রামবামেরাও এই ফসল থেকে খায়, এই ফসল তারাও ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান, যা কিছু আমরা ব্যবহার করি, আমরা যা কিছু দেখি আর দেখি না, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিনের কারণে এই পৃথিবীতে আল্লাহ দিয়েছেন। এই সবগুলো হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন এই রহমত মানে যারা, তারা যেমন পায় রে, আবার যারা মানে না তারাও রহমত পায়। কিন্তু এই রহমতটা দুনিয়ায় পাবে, পরকালে বেঈমান কাফেররাই রহমত পাবে। এই রহমত বেঈমান কাফেররা পাবে না, দুনিয়াতে পাবে, পরকালে পাবে না। কেন? এ বাবাজিরা বন্ধুরা আমার, এরে আমার ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠানোর কারণে, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন, উনাকে আল্লাহ পাঠানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে নিষেধ দিয়েছেন, রে জমিন, তোর উপরে যদিও মানুষ অন্যায় অপরাধ করে, কিন্তু আমার নবীর খাতিরে এখন তুই কোনো আক্রমণ করবি না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য বেঈমান কাফেররা যদিও বিভিন্ন রকমের আক্রমণাত্মক কথা বলে, ইমানদার মুমিন মুসলমানদের উপরে নির্যাতন করে, কিন্তু আল্লাহ চাইলে এই জমিন প্রতিশোধ নিতে পারত, কিন্তু জমিনরে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? রাহমাতুল লিল আলামিনের খাতিরে। আর এই জমিনের উপরে দাঁড়ায় বেঈমান কাফেররা যখন বীরত্ব দেখায়, যখন হুঙ্কার দিতে চায়, তখন ওই কথাটাই স্মরণ হওয়া দরকার, নবী রাহমাতুল লিল আলামিন না আসলে এরা এই পৃথিবীতে এই সুযোগ পাইতো। এ বাবাজিরা বন্ধুরা আমার, একটু অন্তরের কান লাগা, তায়েফের জমিনে আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন গিয়েছেন কালিমার দাওয়াত দিবেন, এ আমার মুমিন মুসলমান বন্ধু, আল্লাহর নবী গেলেন তো কালিমার দাওয়াত দিবেন, কিন্তু সকল বেঈমান কাফেররা ছোট ছোট বাচ্চাগুলোকে তাড়ায়া দিলেন, এদেরকে লেলায়া দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাগল ঘোষণা দিয়ে নবীর উপরে পাথর মারার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা বন্ধুরা আমার, ওই ছোট বাচ্চাগুলো আল্লাহর নবীকে চিনে নাই। পাথর যখন তারা মারে, পাথর যখন আঘাত দেয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বডি মুবারক থেকে রক্ত মুবারক যখন বের হয়, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিয়ে বলেন, হাবিব, ও বন্ধু রাহমাতুল লিল আলামিন, আপনি শুধু অর্ডার দেন, আপনি বলুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে দুই ভাগ করে
বলে দিব, এই তায়েফবাসীদেরকে জমিনের ভিতরে ফেলে দিয়া আমি তাদেরকে চাপা মাটি দিয়ে দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এরা যদি ধ্বংস হয়ে যায় গো, আমি কাদের কাছে কালিমার দাওয়াত দিব? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি পুলিশে মারবো? মারতো না তো? এই বিশ্বাস আসেনি? সুবহানাল্লাহ বলে সওয়াব আসেনি? কম না বেশি? তো বেশি সওয়াব যেখানে আছে এটা তো আমাদের দরকার। কথা বলেন ঠিক না বেঠি? ভালোবাসা এমন একটা জিনিস, এটা কারো কাছ থেকে জোর করে নেওয়া যায় না। ভালোবাসাটা হৃদয় থেকে আসা লাগবে। আপনার যদি এই ভালোবাসা আসে, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার, কোন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার বলা লাগবে না, আপনাদের হৃদয় থেকেই বের হবে। কথা বলেন ঠিক না বেঠি? আর হৃদয় থেকে বের হলেই আওয়াজটা একটু মুখরিত হবে। আল্লাহ কবুল করুন, সবাই বলি মারহাবা। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীকে পাঠাইলেন। হাবিব বন্ধু, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি রহমত। আল্লাহর নবীজির বডি মুবারকের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। আরো জোরে বলেন, কেমন রহমত! এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমি আপনাকে যদি বলি, আপনি তো জমিন দুই ভাগ করে দিবেন, সব মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। আর যদি ধ্বংস হয়ে যায়, আমি কালিমার দাওয়াত দিতে পারবো না। এদের ভিতর থেকেই আমি নবীর কালিমা গ্রহণ করবে। আমি নবীর কালিমা গ্রহণ করে তারা ইমানদার মুমিন মুসলমান হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবীকে রহমত দিয়া পাঠাইলেন। এই জন্য নবী বদদুয়া করেন নাই। কিন্তু নবী যদি বদদুয়া করে, বলুন দেখি রে, নবীর বদদুয়া কবুল হবে কি হবে না? জুড়ে বলেন। সুদুয়া করলেও কবুল, বদদুয়া করলেও কবুল। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। হে বাবাজিরা, বন্ধুরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি এমন উবুক্ত, অর্থাৎ খাবার নাই, উপোস, পেটের মধ্যে দারুণ খিদা, এমন খিদা অবস্থায় আহলে সুফা পরিবারের যারা ছিল সবাই ক্ষুধার্ত, কারো পেটে খাবার নাই। এই পরিস্থিতির ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক গ্লাস দুধ আসলো। সুবহানাল্লাহটা জোরে বলুন। কয় গ্লাস? এক গ্লাস দুধ আসলো। এক গ্লাস দুধ, অথচ এই আহলে সুফার ভিতরে ওই সময় ছিল প্রায় 70-এর উপরে সদস্য। সুবহানাল্লাহটা জোরে বলেন। কয়জন সদস্য? 70 জনের উপরে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এক গ্লাস দুধ আসলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে, আবু হুরায়রা খুশি, নবী মনে হয় আমাকেই বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি মনে মনে খুশি যে দুধ তো আমার দরকার, আমার পেটে খিদা বেশি, তো রাসূল মনে হয় আমাকেই বলবেন। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে ডাক দিল, ও আবু হুরায়রা, আহলে সুফার যতগুলো মানুষ আছে সবাইকে তুমি দাওয়াত দাও, দুধের দাওয়াত। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কিসের দাওয়াত? দুধের দাওয়াত। এক গ্লাস দুধ মানুষ 70-এর উপরে এতজন রে দুধ খাওয়াবে। এ আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আবু হুরায়রা মনটা মলিন করে যখন চলে গেলেন, আহলে সুফাদেরকে ডাক দিলেন। কারণ হলো নবীর সাহাবায়ে কেরাম এমন, উনাদের জীবন যাবে গো, কিন্তু নবীর কোনো কথা উল্টাবে না। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা নবীর প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা, ঠিক কিনা? আমরা এমন, মসজিদের খতিব সাহেব যদি জুম্মাবারের বয়ানটা দেয়, মসজিদে বসে শুনি, মসজিদ থেকে বের হয়ে গেলে আর কথা মানি না। কথা কি ভুল না সঠিক? বাস্তবতা। মুখে বলি হুজুর আপনারা খুব ভালোবাসি, মানি তো আপনারে, সব কথা বলি, কিন্তু যেই কথা আল্লাহ নিষেধ দিয়েছেন, সুদ খাওয়া হালাল না হারাম?
কিন্তু এই ওয়াজ যখন ইমাম সাহেব করে, এমনও মসজিদ আছে যে মসজিদের মানে মুতাওয়াল্লি যিনি, সভাপতি যিনি, উনিও সুদখোর। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম আসেনি? আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলি বাবা, এমন মসজিদের সেক্রেটারিও আছে। ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি তখন সুদের ব্যাপারে কথা বলে, আচ্ছা বলুন সুদ হারাম করছেন যিনি, তিনি কে? ওই কোরআন থেকে যখন এই কথাগুলো বলা হয় তখনই দেখবেন ওই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এরা তখন মাথাগুলা হারিয়ে কামড়া করলা কি এই মসজিদে তার থাকতে না। এরকম আসেনি? অনেক ইমাম সাহেব তখন মসজিদ থেকে বিদায়। মসজিদের এটাকে চাকরি বলা যাবে? মসজিদের এটা হলো খেদমত, আল্লাহর ঘরের খেদমত, আল্লাহর ঘরের খাদেম। আপনাকেও খাদেম বানানো হয়েছে, আপনি মুতাওয়াল্লি হয়েছেন বিদায়, বেশি কিছু হয়েছে না। কিন্তু আমাদের সমাজে এমন লোকও খুঁজে পাওয়া যায় যে মানুষগুলো মসজিদের মুতাওয়াল্লি হওয়ার জন্য বেশি করে টাকা দেয়ার বলে, আমি বেশি করে টাকা দিব আমার মুতাওয়াল্লি বানাইবা। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এরকম লোক আছে না নাই? সুতরাং আমরা মুখে বলি মানি না, কিন্তু নবীর সাহাবায়ে কেরাম এমন, আল্লাহর রাসূল বললে প্রয়োজনে ঘর বাড়ি সব ছেড়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এটা নবীর প্রতি ভালোবাসা। আর সেই রাহমাতুল লিল আলামিন পাইছি আমরা, খুশি না বেজার? খুশি তো বলি। আপনি যে ঘরের ভিতরে খাবার খাইতেছেন নবীর কারণে, আপনি যে চলাফেরা করতে পারতেছেন নবীর খাতিরে। এজন্য প্রবাদে একটা কথা বলে, আপনাদের দেশে কি বলে, বরের দামান কয়নি নাকি? দামান মানে সিন্নি খাইলা দামানের উসিলায়, দামান রে চিনলা না, একটা কথা আছে না? নি বিয়া বাড়ির যে যান, বরযাত্রী যে যান, কার উসিলায় যান? জোরে বলেন। জামাইয়ের উসিলায় আপনি যাইলেন বরযাত্রী, এখন জামাইরে বাদ দিয়ে যদি খাইতে চান খাউন পাইবেন নি? উসিলাই তো জামাই। কথা বলেন। আল্লাহর রাসূলের খাতিরে এত কিছু পাইলেন, সেই নবীর মহব্বত হৃদয়ের ভিতরে না থাকলে ও বাবা কি নিয়া আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে তো দাঁড়ানোর আর কোনো সুযোগ হবে না। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এক গ্লাস দুধ, এক গ্লাস দুধ, এই এক গ্লাস দুধ একজন আর দুইজন নয়, 70 জন উপরের মানুষ খাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রথম খুশি হয়েছিলেন, যখন আবার সংবাদ দিলেন তখন চেহারাটা একটু মলিন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আসলেন, আহলে সুফফারা আগমন করলেন। সবাই যখন আসলেন, আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনাকে ডাক দিল, আবু হুরায়রা, এখন তুমি যাবে, সকলের কাছে গিয়া বন্টন করে দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এক গ্লাস দুধ দিলেন, একজন একজন করে খাইতে লাগলেন। এ বাবারা, বন্ধুরা, একজন এমন ভাবে পান করে গো, একেবারে তৃপ্তি সহকারে যখন পান করলেন, সকল মানুষগুলো পান করলেন। পান করার পরে আল্লাহর রাসূল বলেন, রে আবু হুরায়রা, এখন তোমার পালা, তুমি দুধ পান করো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু হুরায়রা বলেন, এ জগতের মানুষ, আমি দুধ পান করেছি, একবার পান করলাম। রাসূল আবার ডাক দিলেন, এ আবু হুরায়রা, আবার পান করো। আবার পান করলাম, আমার পেটের ভিতরে আর জায়গা নাই, এমন ভাবে আমি দুধ পান করলাম। আল্লাহর রাসূল আবার ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, আবার তুমি তৃপ্তি সহকারে দুধ পান করতে থাকো। সুবহানাল্লাহর আওয়াজটা সবাই দিছে না? শীত তো সবারই আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, সুবহানাল্লাহ বললে সওয়াব কার? আমার। আমি বললে আমার সওয়াব, আমি বললে আমার না, তা আপনি বললে আপনার সওয়াব। একবার কেউ যদি হৃদয় থেকে সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহর রাসূল বলছেন আসমান আর জমিনের খালি জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ রাসূল আরো বলছেন, কেউ যদি মন থেকে, হৃদয় থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুবহানাল্লাহর কারণে তার জন্য জান্নাতের ভিতরে একটা জান্নাতি গাছ রোপণ করে দেন। গাছটা কত বড়? আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গাছটি কত বড়? সাহাবায়ে কেরাম তো আদবওয়ালা,
ওনারা সুন্দর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রসুল এবং আল্লাহই ভালো জানেন, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আদবওয়ালা আল্লাহ রসুল বলছেন, এই গাছটা এত বিশাল বড়, একটা দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায়, ঘোড়ার দৌড় শেষ হবে, গাছের ছায়া শেষ হবে না। এখন এই জান্নাতের গাছ দরকার আসেনিও? কাদের কাদের দরকার? একটু ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। তো সবারই দরকার, এই জন্য সুবহানাল্লাহটা বলবেন, আমি যেন সাফাসাফি করে না নেওয়া লাগে। একটু মহব্বতে বলেন মারহাবা। এ বাবাজিরা, বন্ধুরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি ডেকে বলেন, জগতের মানুষ রে, নবী আমাকে বলছেন, আমি দুধ পান করলাম, তৃপ্তি সহকারে পান করলাম, এরপরে তাকায় দেখি গ্লাসের দুধ যেমন ছিল তেমনই আছে। বরকত। রাসূল কেমন রহমত, যে রহমতের কারণে যেই গ্লাসের দুধ যেমন ছিল এমনই আছে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এই নবী ভাই, আমরা খুশি না বেজার? খুশি। খুশি হলেই খুশির আনন্দ প্রকাশ করাটাই তো আল্লাহ হুকুম দিবেন। সে আনন্দটা কি? নবী পাইলে আপনি নামাজি হবেন, নবী পায়ে যদি খুশি হয়ে থাকেন আপনি রোজাদার হবেন, নবী পায়ে যদি আপনি খুশি হয়ে থাকেন আপনার ঘরটাকে নবীর রঙে রঙিন করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর রঙে রঙিন করা, এটা হইলো নবীকে পেয়ে আপনি খুশি হওয়া। নবী মানা খালি মুখ দিয়ে বললে হবে না আমি আশিকে রাসূল, এই মুখ দিয়ে বলার নাম না। আপনি যদি একটা জমির মধ্যে মনে করেন একটা সাইনবোর্ড লেখছেন, এই জমির মালিক আমি অমুক, লেখা যদি জমির মধ্যে কুপ্তা দেন, আপনি কি জমির মালিক হইতে পারবেন? যেই লোকে মালিক, অরিজিনাল মালিক, এই লোকে আইসা বলবে, কিরে তোর কত বড় সাহস, তুই যে আমার জমিনের মধ্যে সাইনবোর্ড টাঙ্গাই দিছস। তো সাইনবোর্ড যেহেতু টাঙ্গাইছস, এখন জমির মালিক যদি হস, দলিল দেখা। বলবে কি না? দলিল দেখা। বেচারা তো দলিল দেখাইতে পারবে না, তখন তো সমাজের মানুষ বলবে বিচার ডাকো, প্রয়োজনে কোর্ট কাছারি যাবে। এ বাবা, আপনি মুখে বলবেন আমি রসুলের আশেক, এই কথাটা মানা যাবে? রসুলের আশেক হইতে গেলে রসুলুল্লাহর রঙে রঙিন হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা হবে রসুলুল্লাহর আশেক। এ বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকু নয়, আল্লাহর নবী কেমন রহমত রে। ও বাবাজিরা, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস আমি আপনাদেরকে শোনায় দেই। ও বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসে বর্ণনা দেন। এরে বাবারা, বন্ধুরা, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু বর্ণনা দেয়, হুদায়বিয়ার সময় আমরা এমন ভাবে উপোস ছিলাম, কোনো পানির ছিল না, সকল মানুষের কাছে কোনো পানি নাই, আমাদের কাফেলার ভিতরে কোনো পানি নাই, একমাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর কাছে একটা ওই চামড়ার ব্যাগ থলে, এই থলের ভিতরে কিছুটা পানি। জুড়ে বলেন। অর্থাৎ একটা চামড়ার ব্যাগ, এই ব্যাগের ভিতরে যেটুকু পানি আছে এইটুকু পানি, তাও শুধু আল্লাহর রাসূলের কাছে। আমাদের এই কাফেলার ভিতরে আর কারো কাছে কোনো পানি নাই। এ বাবাজিরা, বন্ধুরা আমার, নবী কেমন রহমত, নবীর হাত মুবারক রহমত, নবীর আঙ্গুল মুবারক রহমত, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু বর্ণনা দেন, যখন আমরা চলে গিয়েছি, নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কাফেলার ভিতরে কারো কাছে কোনো পানি নাই, পানি যে পান করবে এমন পানিও নাই, খাবার খেয়ে পান করবে পানি নাই, ওযু করবে পানি নাই, এমন পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, শুধু আমার থলের ভিতরে পানি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থলের ভিতরে শুধু পানি। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি এমনি আল্লাহর নবীর আঙ্গুল মুবারক গুলো ওই থলের ভিতরে বিসমিল্লাহ বলে ঢুকাই দিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, যেইভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুল মুবারক ঢুকায় দিলেন, আঙ্গুল মুবারক ঢুকানোর পরে প্রত্যেকটা আঙ্গুল থেকে গো নহরের মতো পানি আসা শুরু হয়ে গেছে।
একজন আর দুইজন নয়। হযরত জাবের রাদিয়াল্লাহু বর্ণনা দেয়, বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলে, আল্লাহর রাসূলের কাছে যখন এই কথা বললেন, নবীজির আঙ্গুল মোবারক থেকে যখন নহর প্রবাহিত হয়, এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দেয়, রে একজন আর দুইজন নয় গো, প্রায় 1500 সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ওই আঙ্গুল মুবারকের নহর থেকে পানি পান করেছে। খালি পানি পান করছে এমন না, পানি পান করছেন, এমনকি ওনারা ওযু করছেন, ওনাদের প্রয়োজন সেরেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই নবী পায় আমরা খুশি না বেজার? জোরে বলা লাগবে, খুশি না বেজার? আপনি যদি খুশি হন, আপনার মাথায় নবীর রঙের সুন্নাতি টুপি থাকা দরকার আছে না নাই? কিন্তু অধিকাংশ মানুষের মাথায় তো টুপি থাকে না, নামে তো আমরা মুসলমান, মুখে তো বলি টুপি নাই। এ বাবা, এমনও মুসলমান আছে নবীরে ভালোবাসি বলি ঠিক, কিন্তু সপ্তাহে 2 দিন 3 দিনও ক্লিন শেভ করনেওয়ালা লোক আছে না নাই? আপনি তো ভালোবাসতে পারেন নাই। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আপনি আমি যদিও বলি, মুখে বলি, কিন্তু বাস্তবে ভালোবাসতে পারি না। বলে হুজুর কিভাবে? আল্লাহর রাসূল বলছেন, যে দাড়ির মধ্যে খুল লাগায় সে যেন আমি রাহমাতুল লিল আলামিনের কলিজায় খুল লাগায়। এখানে সুবহানাল্লাহ কইতেন, নাউজুবিল্লাহ কইতেন। আল্লাহর রাসূলকে যদি আপনি ভালোবাসেন, দাড়ির মধ্যে আপনি খুল লাগান কিভাবে? কথা বলেন না, ঠিক না বেঠি? কিভাবে লাগান? তার মানে আপনি এখনো আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারছেন না। যদি ভালোবাসতে পারতেন, দুনিয়ার সব কিছু ত্যাগ করা যায়, আল্লাহর রাসূলকে ত্যাগ করা যায়? নবী ছাড়া যায় না, প্রশ্নই আসে না। এ বাবাজিরা, বন্ধুরা আমার, নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি কেমন রহমত রে বাবারা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাইবার যুদ্ধের ময়দানে, এ আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, ওই খাইবারের প্রান্তরে সাহাবায়ে কেরাম উপোস, সব সাহাবায়ে কেরাম উপোস। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজির পেট মুবারকের মধ্যে 2টি পাথরের টুকরা বাঁধা। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা পাথরের টুকরা? 2টা পাথরের টুকরা বাঁধা। বাড়ি কিছু দিয়া রাখলে পেটের খিদাটা বোঝা যায় না। চিন্তা করছেন নি? আমার বাবাজিরা, বন্ধুরা, যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল মুবারক ইশারা দিলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। যেই নবী রাহমাতুল লিল আলামিন, সূর্য ডুবে গেছে গো, এই সূর্যকে আল্লাহর নবী হুকুম দিয়ে আসরের জায়গায় নিয়ে আসে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? হে বাবাজিরা, বন্ধুরা, কেমন রাহমাতুল লিল আলামিন, যেই নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবীজি আল্লাহর নবীর পেট মুবারকের মধ্যে পাথর। কেন? কারণ সাহাবায়ে কেরাম উপোস, আল্লাহর নবীও উপোস। এ বাবাজিরা, যেই নবী হুকুম দিলে ওই খেজুর গাছ খেজুর জোরে পড়ে দেয়, যেখানে কোনো খেজুর নাই, পাতাও নাই, এমন খেজুর গাছ হলে আল্লাহর রাসূলের হুকুমে সঙ্গে সঙ্গে খেজুর গাছ থেকে পাকা আধা পাকা খেজুর জোরে পড়ে। কেমন নবী রহমত, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এই নবী ভাই আমরা খুশি না বেজার? আরো জুড়ে বলা লাগবে, খুশি না বেজার? এ বাবাজিরা, বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার পরিবারের ভিতরে সব মানুষগুলো উপোস, খাবার নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের 2টা নাতি, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার আব্বার কাছে খাবার চাই, খাবার নাই। আম্মার কাছে খাবার চাই, খাবার নাই গো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত আলীরে পাঠিয়ে দিলেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। উনি আসার আগে আগে আল্লাহর রাসূলের কদম মুবারক একজন সাহাবী আসলেন, উনি হলেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবাজিরা,
নবীজির দরবারে আগমন করলেন। আবু বকর সিদ্দিকের ঘরের ভিতরে খাবার নাই। এবার উনি আসলেন আল্লাহর রাসূলের কাছে, এসে সালাম দিলেন। নবীজি আবু বকরের চেহারার দিকে তাকায় বলেন, রে আবু বকর, আমি বুঝতে পেরেছি তোমার ঘরের ভিতরে খাবার নাই, আমি রাসূলুল্লাহর কদমে এসেছো। আমি রাসূল তোমারে জানায় দেই, রে আবু বকর, আমার ঘরের ভিতরেও পানি ছাড়া কোনো খাবার নাই। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা জানাই দিবেন নাই। আবু বকর দাঁড়িয়ে আছেন। আবু বকর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খাবার থাকলে থাক, না থাকলে নাই, কিন্তু আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকায় থাকলে গো, আমি আবু বকরের পেটের খিদা দূর হয়ে যায়। কেমন নবী রহমত! আবু বকর সিদ্দিক বলেন, আমি নবী আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকলেই দুঃখ দূর হয়, পেটের খিদা দূর হয়ে যায়, এই জন্য আপনি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকায়। আর জোরে বলেন, এ বাবাজিরা, হযরতে আলী পৌঁছার আগে আগেই আরেকজন সাহাবী এখানে আগমন করলেন। এ বাবাজিরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি এসে আগমন করলেন। উনিও এসে আবার রাসূলকে সালাম দিলেন। উনি তাকায় দেখতে বাইরে আবু বকর সিদ্দিক আগে এসে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর রাসূল সালামের জবাব দিলেন। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, বুঝতে পেরেছি তোমার ঘরের ভিতরে মনে হয় কোনো খাবার নাই। ওই যে দেখো আবু বকর এসে দাঁড়াইছেন, এখন তুমি আগমন করেছো, আমি তোমারে জানায় দেই রে, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফ জানায় দিয়েছেন, ঘরের ভিতরে পানি ছাড়া একটা খেজুর পর্যন্ত নাই। ওমর ফারুক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খিদা দূর হয়ে যায়। ওগো নবী, আমি ওমর ফারুক আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায় থাকলে আমার পেটের খিদা দূর হয়ে যায়, এজন্য আমি আপনার কাছে আগমন করছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবী কেমন রহমত! এই রহমতের নবী পায় আমরা খুশি না বেজার? জোরে বলা লাগবে। এই খুশিটা আপনাকে দেখলেই যেন বোঝা যায় আপনি যে নবীর আশিক। সুবহানাল্লাহটা জোরে বলেন। আপনার পরিবার পরিজন সকলকে দেখলেই যেন বোঝা যায় যে এরা নবী পরিবারের মানুষের মতো চরিত্রে রঙে রঙিন হয়ে গেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেই নবী পরিবারের রঙে রঙিন হইতে পারি নাই, পারতেছি না। কথা ঠিক না বেঠিক? মানে পারতেছি না কেন? কারণ দুনিয়াবি বাই বেজাল, দুনিয়ার প্রতি এত আসক্ত, এত মহব্বত, এত ভালোবাসা, যে ভালোবাসার কারণে আমরা আল্লাহর রাসূলের রং অর্জন করতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। পৃথিবীর ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আমার বন্ধুকে তোমাদের জন্য মডেল বানায় দিলাম, আদর্শিক বানায় দিলাম। আমার বন্ধুর আদর্শ গ্রহণ করতে পারবে কারা? নবীরে মডেল মানতে পারবে কারা? 3 গুণের অধিকারী হবে যারা। এর ভিতরে 1 নাম্বার গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহরে রাজি আর খুশি করতে চায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার গুণ লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহরে রাজি আর খুশি করে, এরাই পারে রাসূলুল্লাহকে মানতে। 2 নাম্বার গুণ যারা পরকালে বিশ্বাসী, পরকালকে ভয় করে। পরকালে যাওয়ার দরকার আছে না নাই? যাওয়া লাগবে কি লাগবে না? কেউ যেতে না চাইলেও যাওয়া লাগবে, ঠিক কি না? এই পরকালের ভয়। 3 নাম্বার হলো সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির।
যাকারা ইয়াযকিরু যিকরান ফাহুয়া যাকির, এই জিকির অর্থ এটা না যে আপনি মুখে মুখে শুধু জিকির করতেন, এটার নাম এই জিকির না। এই জিকির মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে যে বলে দিয়েছেন, আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করা, আল্লাহ পাকের যাবতীয় আদেশ মানা, নিষেধ মানা, এটার নাম হলো জিকির করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিষেধ করছেন সুদ খায়ও না, আপনি না খাওয়াটা হলো আল্লাহর জিকির করা। আল্লাহ নিষেধ করছেন ঘুষ খায়ও না, আপনি ঘুষ না খাওয়াটা হলো আল্লাহর জিকির করা। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, আপনি নামাজ প্রতিষ্ঠিত করাটাই হলো জিকির করা। ফরজ রোজা নির্দেশ দিয়েছেন আপনি পালন করবেন, এটাই হলো আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ তা জোরে বলেন। তার মানে যাবতীয় আদেশ এবং নিষেধ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিব, আমার দুস্থ, আমার বন্ধু যা কিছু আদেশ দেয় এগুলা তোমরা গ্রহণ করো, যেই জিনিস থেকে নিষেধ করে এই জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। সুবহানাল্লাহ তা জোরে বলেন। নবীরে মানলে এইভাবে মানার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? মানলে লাভ আছে না নাই? না মানলে নিজের লস। এ বাবাজিরা, বন্ধুরা আমার, দুইজন সাহাবী দাঁড়িয়ে আছেন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের দরবারে। ঠিক ওই মুহূর্তে আরেকজন সাহাবী আসলেন, যেই সাহাবীটা এ বাবাজিরা যার সম্পর্কে আমার রাসূল বলছেন আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। আপনারা সুবহানাল্লাহ কন্নাও মোহব্বত এখনো জাগাইছে না, মোহব্বত আসছে না। মারহাবা কোন মোহব্বত আসছে নিও? আমার ভাষা তো বুঝে, কোনো অসুবিধা নাই তো? মোহব্বত যদি থাকে সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দিবেন, একটু মোহব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন যত ততই তো সওয়াব। আমি একটু কষ্ট দেই, শ্রোতাদেরকে একটু কষ্ট দেই, এটা আমার একটা বড় অভ্যাসও বলতে পারেন। মানে শ্রোতারা কথা না বললে আমি কথা বলাটা আমার ভালো লাগে না। আপনারা যদি বুঝে থাকেন আপনাদেরও তো একটা উৎসাহ থাকা দরকার আছে না নাই? আপনাদের ওই উৎসাহের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে একটু ভালো আলোচনা আশা করা যায়। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এ বাবাজিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি আসলেন, উনি এসে সালাম দিলেন। তাকায় দেখে গো উনার আগে আরো দুইজন সাহাবী হযরত আবু বকর, হযরত উমর এসেও দাঁড়িয়ে আছেন। উনার বুঝতে বাকি রইল না এই দুই সাহাবীর ঘরের ভিতরে মনে হয় খাবার নাই। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রাসূল ডাক দেয়, আলী রে বুঝতে পেরেছি তোর ঘরের ভিতরে মনে হয় খাবার নাই। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি খাবারের জন্য আসি নাই, আমি এসেছি আপনার কাছে। ফাতিমা আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ তা জোরে বলেন। আলী নিজের কথা বলে না, ফাতিমার উপরে দিছে। মারহাবা কয় না? আরো জোরে বলেন না মারহাবা। আরে সেই আলী কেমন আলী? এ বাবাজিরা, আল্লাহর রাসূল বলছেন কে কত তাড়াতাড়ি আমাকে 30 পারা কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারবা? খতম করো 30 পারা কোরআন। হযরত আলী 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে ওই কয়, ইয়া রাসূলুল্লাহ আমার শেষ। মারহাবা কয় না রে? আরো জোরে কয় না রে মারহাবা? বুঝেন কেমন আলী? এমনি এমনি না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলছেন এইভাবেই তো আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম মানছেন। কথা বলেন ঠিক না ঠিক? এমনি ফাতিমার যোগ্য হইছে না? ও কত বড় বড় ধনী সাহাবায়ে কেরাম গেছেন আল্লাহর রাসূলের কাছে গিয়ে বিয়ার প্রস্তাব দিবেন, কিন্তু রাসূল অপেক্ষায় আছে কোন সময় আমার আলী আসবে। মারহাবা কোন? এই আলী জানেন এই আলী কেমন আলী? এই আলী একদিন বলতেছেন, আল্লাহর রাসূলের কাছে যদি কেউ যেতে চায় আমি আলীর কাছে 2 বার আসা লাগে। সুবহানাল্লাহ কয় না? কেউ যদি আল্লাহর রাসূলের কাছে যেতে চায় আমার কাছে 2 বার আসা লাগে। একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তো এই কথা বলছে। আল্লাহর রাসূল হযরত আলীরে জিজ্ঞেস করলেন, আলী তুমি কি মাজলিসে আছো? হযরত আলী বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি জবাব না দিই আলী তুমি জবাব দাও, তুমি কি কথা বলছো? বলি, ইয়া রাসূলুল্লাহ বলছি তো। কেন বলছো? কোন নবী আপনি না বলছেন আপনি ইলমের শহর, আর এই শহরের দরজা আমি।
আমি যদি দরজা হই, আপনারা আমারে জবাব দেন, মসজিদের ভিতরে যে দরজাটা ঢুকেন, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় কোন দরজাটা বাইর হন? একই দরজা না? সুবহানাল্লাহ কইতেন না? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এলেমের শহর হন, এই শহরও ঢুকতে গেলে তো আপনার কাছে ঢুকবে, আমি আলী দরজা, দরজা দিয়ে ঢুকে আবার বাহির হয়, এই জন্য আমার কাছে দুইবার আসা লাগে। আলী কি জ্ঞান দিছেন আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকদিন আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কষ্ট না হইলে কিন্তু সব পাইতেন না। বলেন হুজুর কষ্ট হইতেছে, কষ্ট মনে করতেছি না। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। এটা কষ্ট মনে হয় না। বাবাজিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন আল্লাহ রাসূলের সাথে খেজুর খাচ্ছেন। খেজুর খাচ্ছেন, খেজুর খাচ্ছেন। আল্লাহর রাসূল মজাক করে খেজুরের বিচিগুলো আলীর সামনে এনে দিতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাসূল বলতেছেন যে যার সামনে বিচি বেশি থাকবে সে বেশি খেজুর খাইছে। হযরত আলীও মুস্কি হাসি দিয়ে বলেন, আমাদের মধ্যে এমন পেটুক খাউন নেওয়া আছে যিনি খাইতে খাইতে বিচি পর্যন্ত খায়ালা। সুবহানাল্লাহ, জোরে কর না। এটা হলো মজাক, মজা করছে আর কি। মারহাবা কোন? যে মজার ভিতরে কি মিথ্যা নাই? কি নাই? মিথ্যা নাই। এরকম মজা করতেন এমন আলী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন একটা বিচার আসছে, দুইজন মহিলা ওই সন্তানের দাবিদার, সন্তানের দাবিদার দুইজন মহিলা। এখন সন্তান যে কার, এটার ফায়সালা দিবেন কিভাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, ঠিক আছে, সন্তানটা ছেলে না মেয়ে? কো ছেলে। কত যদি ছেলে হয় একটা কাজ করেন, দুইজন মহিলা দুইজনের স্তন থেকে দুধ দেন, দুধ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু দুধ নির্ণয় করলেন, মেয়েদের জন্য দুধ হয় পাতলা, ছেলেদের জন্য দুধ হয় গাঢ়। সুবহানাল্লাহ, তা জুড়ে বলেন। যেই নারীর দুধটা গাঢ় হয়েছে এই নারীর সন্তান, উনি হলেন হযরতে আলী। উনি কে? হযরতে আলী। সুবহানাল্লাহ, তা জুড়ে বলবেন না? এ বাবাজিরা, বন্ধুরা আমার, সে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি নাই, ফাতিমা আমাকে পাঠাইছেন। আল্লাহর রাসূল বলেন, রে আলী, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার গোড়ের ভিতরে পানি ছাড়া কোনো খাবার নাই, আমি সাফ জানিয়ে দিয়েছি, সুতরাং এখন কি করব? হযরত আলী দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করে আল্লাহর রাসূল বলেন, আলী, ওই যে খেজুর গাছ দেখা যায়, যাও এই খেজুর গাছের কাছে গিয়া বলো, আমি রাসূল তোমারে পাঠাইছি, ওই খেজুর গাছ যেন রে তোমারে খেজুর দিয়া দেয়। আপনাদের কি বিশ্বাস, খেজুর গাছও খেজুর না থাকলেও খেজুর দেওয়ার ক্ষমতা আসেনি? দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তো দেওয়াইবেন। সুবহানাল্লাহ, তা জুড়ে বলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি চলে গেলেন, যায়া খেজুর গাছের দিকে তাকায়া দেখতে পাইলে খেজুর গাছের মধ্যে খেজুর থাকবে তো দূরের কথা, কারণ খেজুরের মৌসুম না, খেজুরের সিজন না। খেজুর থাকবে তো দূরের কথা, ভালো করে পাতাওই নাই। কি নাই? পাতাই নাই। এ বাবাজিরা, বন্ধুরা আমার, ভালো করে পাতাই নাই। এমন অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী খেজুর গাছের কাছে গেছেন, গিয়ে উনার মনে তুই বিশ্বাস আছে, রাসূল বলছেন, রাসূল বলছেন তো দিবেই। সুবহানাল্লাহ। খেজুর গাছের ডাক দিলেন, ও খেজুর গাছ, আল্লাহর রাসূল বলছেন খেজুর দেওয়ার জন্য। সাথে সাথে ওই খেজুর গাছ থেকে আধা পাকা পাকা খেজুর আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলীর জন্য জমিনে পড়ে যায়। উনি এমন রহমতের নবী। সুবহানাল্লাহ, তা জোরে বলেন। এই নবী ভাই আমরা খুশি না বেজার? এ বাবাজিরা, বন্ধুরা আমার, সেই রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি আমরা পেয়েছি। এই নবী পায়া যদি খুশি হই, এই নবী পায়া খুশি হলে নবীর রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই? এখন দেখেন কি কেমন অবস্থা আমাদের দেশের অবস্থা। আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে ফরমান, কেউ যদি
পুরুষ মানুষ ইচ্ছাকৃতভাবে যেই পোশাক আমরা ব্যবহার করি, পরিধান করি, এই রকম পোশাক ইচ্ছাকৃতভাবে যদি কেউ টাকনুর নিচে পরিধান করে, অহংকার বশত যদি টাকনুর নিচে পরিধান করে, আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের দিন হাসরের মাঠে ওই সকল মানুষদের দিকে আল্লাহ রহমতের নজর দিবে না। তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী যারা টাকনুর নিচে পোশাক পরিধান করে। আমার বাবাজিরা, আপনারা আমারে জবাব দেন তো, আমগো সমাজের ভিতরে অধিকাংশ পুরুষ মানুষেরাই টাকনুর নিচে পোশাক পরে কি পরে না? জুড়ে বলা লাগবে, পরে কি পরে না? কোথায়? নবীরে তো মানলাম না, মুখে নে বললাম, মানতে তো পারি নাই, ঠিক না বেঠি? অথচ আল্লাহ রহমতের নজর দিবে না। আল্লাহ যদি রহমতের নজর না দেয় অসুবিধা আছে না নাই? আপনার কি খারাপ লাগতেছে? সাইরা দিতে আপনি তো একটু করার যদি ইয়া থাকে তাহলে আপনারা একটু উৎসাহ দেন, ডান হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এ বাবাজিরা, এখন অধিকাংশ পুরুষ মানুষেরা উল্টা কাজ করে। আবার নারীদেরকে বলা হয়েছে নারীরা যেমন এমন কোন পোশাক না পরে যেই পোশাক পরলে পুরুষের মতো মনে হয়। কিন্তু এখনকার নারীরা পরেনিও, কথা কয় না রে হেরা রে, না আপনার এলাকাতে মনে এমন পোশাক পরিন না, নাই না থাকলে তো এটা আল্লাহর নির্দেশ। মারহাবা কর, এমন পোশাক পরিন না আসেনি? এ বাবাজিরা, আল্লাহর নবীকে মানি, কেমন মানাটা মানি। এমনও নারী আছে জিন্সের টাইট স্কিন প্যান্ট পরে, টাইট স্কিন গেঞ্জি পরে, আছে না নাই? তাও আবার বুকের মধ্যে কোনো ওড়না নাই, উপরে কোনো পোশাক নাই। আবার এমন কতগুলো নারী আছে যে এই ব্যাপারে আল্লাহ রাসূল নিষেধ করছেন। এমন একটা সময় আসবে যে সময় নারীরা তাদের চুলের উপরের দিকে উঠাইবে, উটের মতো, উটের যে মাঝখান একটা উঁচা জায়গা আছে না, এই জায়গার মতো চুলের উপর উঠাইব। এখন আসেনি? জুড়ে বলেন না, আসেনি? খালি উড়ায় না, এরকম ভাবে উড়ে আসেনি? এরপরে হিল জুতা, ইমন জুতা পরে, যেই জুতা পরলে গুড়া যেমন ওই যে ফাঁকা রাস্তাতে হাঁটলে টাকুর টুকুর আওয়াজ করে, এখন বেডি হাঁটলেও করে। কথা বলে এত সোজা? এ বাবা, ওই ঘরের নারী আপনার মা, ওই ঘরের নারী আপনার বোন, ওই ঘরের নারী আপনার মেয়ে, ওই ঘরের নারী আপনার স্ত্রী, ওই ঘরের যতগুলো মানুষ আছে ওই নারীগুলোর অধীনস্থ, ওরা যদি আপনার অধীনস্থ হয়, আপনি যদি কর্তা হন, আপনি তাদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া দরকার আছে না নাই? আপনি না করে দিলে আপনি তো দায়ুস। এত সোজা? মনে যেমনে চাইলো আপনি ভাই লইতে, এত সোজা না। এ বাবাজিরা, বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মাঝে মাঝে একটু কথা বলি, কষ্ট হইতেছে আপনাদের? বলা লাগবে তো, নবী মানতে হবে তো। নবী কেমনে মানছেন? খাতুনে জান্নাত ফাতিমা তাজ-জাহরা নবী কেমনে মানছেন? হযরত আলী কেমন করে মানছেন? ও বাবাজিরা, এমনি তো জান্নাতের সার্টিফিকেট পায় না, জান্নাতের মহিলাদের সরদারি নিয়ে এমনি হয়